হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ। এবছরের মধ্যে এটি চালু করা হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খুব শিগগিরই ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়েও সিভিল এভিয়েশন কাজ করছে। জিএম তাসলিমের রিপোর্ট। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সবকটি বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি আয়োজন করে এই সংবাদ সম্মেলনের। সংস্থাটির চেয়ারম্যান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 3rd টার্মিনালের কাজ প্রায় সম্পন্ন। প্ল্যান হচ্ছে এই বছরের ভিতরে এই টার্মিনালটা উদ্বোধন করা এট এনি কস্ট। তো কারণ আমরা এটাতে অনেক খরচ করেছি, আপনারা জানেন $2.1 বিলিয়ন এখানে আমাদের খরচ হয়েছে। তো যেটা জায়গা থেকে আমরা লোন নিয়েছি এবং বাংলাদেশ গভর্নমেন্ট অফ বাংলাদেশ দিয়েছে। সো এই প্রজেক্টটা আমরা অতি দ্রুততার সাথে শেষ করতে চাচ্ছি। আমরা অলমোস্ট প্রতিদিনই এখানে ইন্সপেকশন করি, তো কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটির আরেকটি অডিট সফলভাবে সমাপ্তির পর ঢাকা থেকে সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চালু করতে আর কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। ইট হ্যাজ টু বি নাম্বার 1 টার্মিনাল ইন বাংলাদেশ and comparable to any international standard of terminal in the world. So এটার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করার জন্য মোটেই প্রস্তুত নেই। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, রাজশাহী, সৈয়দপুর এবং বগুড়া বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও মান উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। রানওয়ের সক্ষমতা শক্তি বৃদ্ধি পাবে, এয়ারক্রাফটের জন্য সেফ হয়ে যাবে, লাইটিং সিস্টেম অ্যান্ড আদার্স প্রতিটা জিনিস আমরা করছি। এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ার্স আছে। অ্যাডিশনালি আমি ঢাকা থেকে দুজন করে এক্সট্রা ইঞ্জিনিয়ারের প্রত্যেকটা জায়গায় পাঠাইছি, যাতে আমার প্রজেক্টে দেরি না হয় এবং তারা কাজ বুঝে নিতে পারে, মান বুঝে নিতে পারে। তিনি আরও জানান, বিমানবন্দরগুলো শুধু অবকাঠামো কিংবা রানওয়ের সম্প্রসারণ নয়, যাত্রী সেবার মানোন্নয়নেও তৎপর রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। স্যালুট, হ্যাভ এ গুড ডে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।